রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একদিন এক খ্রিস্টান আর এক মুসলিম বহেস করতেছে, ঝগড়া করতেছে যে আমার নবী সবচেয়ে বড়, ঈসা আলাইহিস সালাম সবচেয়ে বড়, আর মুসলমান কইতেছে আমাদের নবী সবচেয়ে বড়। তো বহেস করতে করতে সে বলতেছে, এটা আবার গাউসে পাক উনি শুনতেছিলেন। বহেসের মধ্যে বলতেছে যে আমাদের নবী, দুই মুসলমান আর খ্রিস্টান ঝগড়া করতেছে আর কি। তখন খ্রিস্টান যে ছিল সে বলছে যে ঈসা নবী মৃত্যুরে জিন্দা করতে পারত, মৃত্যু মানুষও চিন্তা করতে পারতো, কিন্তু তোমার নবী তো পারে নাই, আমাদের নবী তো পারে না, ঈসা নবী তো ঠিকই পারছে। এইভাবে উদাহরণ দিতেছে। তখন গাউসে পাক বলতেছেন যে তুমি নবী তো অনেক দূরের কথা, আমি তো নবীর গোলাম, আমি যদি জিন্দা করতে পারি তাহলে কি তুমি স্বীকার করবা যে আমাদের নবী সবচেয়ে আফজাল, সবচেয়ে উত্তম? নারায়ে তাকবীর, মুশরিক ওয়ালা হযরত কিবলা, গাউসে পাক হযরত কিবলা, নারায়ে তাকবীর। তখন ওই খ্রিস্টান লোক কইতেছে যে হ্যাঁ, যদি তুমি করতে পারো জিন্দা মৃতরে, তাহলে আমি স্বীকার করবো তোমার নবী সবচেয়ে উত্তম। এরপরে কবরস্থানে গিয়ে সবচেয়ে পুরান যে কবরটা ছিল এখানে গিয়ে গাউসে পাক কইতেছেন যে আল্লাহর হুকুমে উঠা যাও। তখন মৃত মানুষ জীবিত হয়ে গেল। এটা দেখে সেই খ্রিস্টান লোক মুসলমান হয়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুশরিক ওয়ালা হযরত কিবলা, জিন্দাবাদ জিন্দাবাদ, পীর পীর হযরত কিবলা, জিন্দাবাদ জিন্দাবাদ। ঈসা আলাইহিস সালাম কিন্তু বলেন নাই যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। মুসা নবী, ঈসা নবী, কোন নবী কিন্তু 313টা ধর্ম নিয়ে আসছেন, 1,24,000 পয়গম্বর। আল্লাহ, এর মধ্যে শুধু আমাদের নবী, এই ইসলাম ধর্মের আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই একমাত্র বলছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক অদ্বিতীয়। আমরা কোন সময় সাক্ষ্য দেই? যখন স্বচক্ষে দেখি। আল্লাহ, খুন খারামতি মার্ডার হইলে সাক্ষী দেয় না? জি। অনেক কিছুতে, অনেক ঘটনায় আমরা সাক্ষী দেই না? জি। তো যারা দেখছে তারাই তো সাক্ষী দেয়। তো আমাদের নবী কলবের চোখ দিয়ে আল্লাহর কে দেখছেন, দেখি তো বলছেন যে আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, নাকি? জি। আর কোন নবী কিন্তু বলতে পারেননি, আর কোন ধর্মের নবী কিন্তু বলতে পারেন নাই যে আল্লাহ এক অদ্বিতীয়, আমি সাক্ষী দিচ্ছি। আল্লাহ, আমার কথা কি বুঝতেছেন? তো আমরা কই আছি এটা চিন্তা করতে হবে। আমাদের একটা সময় ছিল যে আমরা আল্লাহরে কিভাবে পাবো, আল্লাহর জাতের সাথে কেমনে মিশবো, এটার জন্য চেষ্টা, যুদ্ধ, কষ্ট করছি। কিন্তু এখন কিন্তু আমরা সব ভুলে দুনিয়ার পিছে দৌড়াইতেছি। আল্লাহ কি বলছেন? যে দুনিয়ার পিছে ঘুরে তারে তুমি হয়রান করে দাও, তারে তুমি ত্যাক্ত করে দাও। আর যে আল্লাহর পিছে ঘুরে, আল্লাহর জন্য কষ্ট করে, চেষ্টা করে, ইবাদত করে, আল্লাহর পিছে দৌড়ায়, তার পিছে দুনিয়ার সবকিছু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মুশরিক ওয়ালা হযরত কিবলা, আল্লাহ 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 আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একদিন এক সময় বায়েজিদ বুস্তামি যখন ইবাদত করতে করতে আল্লাহর অনেক কাছাকাছি চলে গেছেন,
তখন আল্লাহ ওনাকে কইতেছেন যে তুমি কি বেহেশতের জন্য আমার ইবাদত করতেছো? উনি কইতেছেন যে না, এটা তো লোভীদের কাজ, বেহেশতের আশায় ইবাদত করা। তাহলে কি দোজখের ভয় করতেছো? তো কইতেছেন যে এটা তো কাফেরদের চিন্তা ভয় যে আমি দোজখে পূর্ণ আল্লাহর ইবাদত করি। এরপরে কইতেছে কেন করতেছো? তখন বায়েজিদ বুস্তামি কইলেন যে আমি তোমার জন্য ইবাদত কষ্ট করতেছি। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ কইতেছেন যে তুমি যদি যদি আমারে না পাও তাহলে কি করবা? তো কইছেন তাহলে যদি তোমারে নাই পাই তাহলে আর জীবন রেখেই তোমার দরকার নেই, আল্লাহ মরে যাই ভালো। তখন নিজের জান দিয়ে দিলেন। আল্লাহ। তো এই যে আমাদের যে একটা নেশা ছিল, একটা আশা ইচ্ছা ছিল যে আল্লাহকে কেমনে পাবো, আল্লাহরে কেমনে রাজি খুশি করবো, আল্লাহর ইবাদত কেমনে করব, এটা থেকে কিন্তু আমাদেরকে ইহুদিরা বা বিভিন্ন মহল ডাইভার্ট করে দিছে। আমরা কিন্তু এখন দুনিয়ার পিছিয়ে দৌড়িতেছি। তো এই জন্য আজকে মুসলিম বিশ্বটা দেখেন বিভাজনে বেড়ে রয়েছে না, সারা বিশ্ব কিন্তু মুসলমানরা শাসন করছে, মুসলমানরা জয় লাভ করছে। আচ্ছা, কিন্তু আমরা দলে দলে ভাগ হয়ে গেছি, আমরা গীবতকারী হয়ে গেছি। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এত বড় গুনাহ যে জিনার চেয়েও খারাপ গুনাহ গীবত করা, সুবহানাল্লাহ। যেটা বাংলায় বলে কুৎসা করা, বদনাম করা, আরো কি কি শব্দ আছে। অনেকে গীবতের অর্থই কিন্তু বুঝেন না। অন্যায়কারী যে, জালিম যে, তার বিরুদ্ধে বলা গীবত না, কিন্তু অযথা আমরা বসে বসে যে মানুষের বদনাম গীবত কুৎসা বলি, এটা কিন্তু আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়েও খারাপ গুনাহ হইতেছে। আল্লাহু আকবার। তো আমরা চেষ্টা করব যেন কিভাবে আল্লাহরে রাজি খুশি করা যায়, কিভাবে আমাদের পরকাল সুন্দর করা যায়, ভালোর চেয়ে ভালো করা যায়, আল্লাহর নূর আমার কলবে আনতে পারি।